চলো তো what are we doing here again? আমি এটা বলছি লাইটটা কমে গেছে এখানে হঠাৎ করে, বাট ঠিক আছে মানে একটু মানে ঠিক আছে এই লাইটে তো আই গেস হয়ে যাবে রাইট। মানে কী করছিলি আজকে সকাল থেকে? কিছুই না, went out in the morning for my wife's art supplies. আজকে ডিসকাউন্ট চলছিল ওখানে, তো ফার্স্ট আমরা ওখানে গেলাম, তারপরে আমি এখানে এলাম, আর মাঝখানে লাঞ্চ আর কিছু না। হ্যাঁ মানে তুই তো ইয়ে করলি, চুল কাটলি তো? ও হ্যাঁ হ্যাঁ সো কাল আবার যাচ্ছি একটা জায়গায়, তাই জন্য কাটলাম, বাট তাই যাই না কোথায় কি যাবো ওখানে গিয়ে, বিকজ ইট ইজ গোয়িং টু বি হেক্টিক। কোথায় এটা কোথায় এসছে এখন? এখন তো এটা ইভাব্রু ইন এটা সারদ বোস রোড তো না, এটা লেক সাদার্ন অ্যাভিনিউ, হ্যাঁ সাদার্ন অ্যাভিনিউ লেক মলের ওখানে দ্য অনলি ক্যাফে আই থিঙ্ক যেখানে আমরা সবসময় আসি। হ্যাঁ দেখ, এটা ফার্স্ট টাইম ইউ সেড দ্যাট এটা বেশ ভালো, আর অনেস্টলি ভাই আমরা এখানে কেন আসি তার কারণ হচ্ছে কস্ট অ্যান্ড গুড কফি। হ্যাঁ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট কফিজ দ্যাট ইউ গেট ইন কলকাতা অ্যাপার্ট ফ্রম আওয়ার হোম। এখন তুই ভালো কফি বানাস যদিও। হ্যাঁ মানে ঠিক আছে, মানে কফি আউটসাইড এখন মানে সেরম হয় না, আগে তো একটা টাইমে উই ইউজ টু গো সো মাচ টু কফি শপস, বাট বাড়িতে ওই সেট আপটা করার পর বাইরে না গিয়ে বাড়িতে থেকে বেরোতে ইচ্ছে করে না, দ্যাট ইজ অলসো ট্রু। অ্যান্ড অলসো যে দ্য কফি দ্যাট উই হ্যাভ নাও, we know that a good coffee can come at 300 at under 200 right, মানে a good cup of coffee, তো সেটার জন্য ওভারপে করতে চাই না, লাইক your blue tokais, your roasteries, they charge a lot, but I think they also charge in they also charge, and sometimes the thing is I've seen noticed in like cafes which serve food, যেটা আমার মনে হয় যে restaurant people don't buy coffee because the coffee taste is not coffee, they just put the espresso machine in the back of the chamber. তো মোস্ট অফ দ্য কফি শপস চেম্বার থেকেও বড় কথা হচ্ছে সেটা হচ্ছে ওরা অনেক সময় ওইটা ইউজ করে, ওই সিসিডির মালটা, হ্যাঁ ওটা ইউজ করে, আর দ্যাট কফি ইজ হরিবল। আমার যেটা আরেকটা যেটা মনে হয়, আই থিঙ্ক ক্যাফে শুড বি কফি ফার্স্ট অ্যান্ড ফুড সেকেন্ড, বাট এই সিচুয়েশনটাই এখন নেই আর যেখানে হ্যাঁ বাট এই সিচুয়েশনটাই নেই। Whatever, tea, coffee, even there are some specialty drinks that these guys make. Matcha is in the trend now, so maybe matcha, but then they are like বাইরে তো একটু খামনি। matcha is not in trend, লোকে জানেই না matcha কি, বাট হ্যাঁ আগের দিন আমরা খেয়েছি একটা ভালো matcha, that is different, but people don't know matcha and all. This is not very common in, I would say, India তে। হ্যাঁ that's true matcha তো মানে maybe it will pick up pace after some time, বাট কফি ট্রেন্ডটা কিন্তু এসেছে ব্রাদার, মানে তাও অনেকটাই যাওয়া বাকি, কারণ এখনো উই হ্যাভ টু ক্যাচ আপ উইথ দ্য লাইকস অফ মেবি উই ডোন্ট ইভেন কনজিউম কফি অ্যাজ দ্য ইউরোপিয়ান নেশনস রাইট, মানে কনজাম্পশন হয়তো অনেক কম, বাট প্রোডাকশন ওয়াইজ উই আর লাইক হোয়াট আই থিঙ্ক 6th or 7th, প্রোডাকশন ওয়াইজ ভালো, বাট গুড ইম্পোর্টস, গুড কফিজ গো আউটসাইড, গুড কফিজ গো কফি অ্যান্ড গুড কফিজ অলওয়েজ গো আউটসাইড, সাউথ থেকে বা যে কোনো জায়গা থেকে। নর্থ ইস্টে যেমন আমরা দেখছিলাম একটা জায়গা থেকে কফি এক্সপোর্ট হয়, মোস্ট অফ দেম আর এক্সপোর্টেড আউটসাইড, দ্যাট ইজ ভেরি ট্রু, বাট আমার যেটা সেটা একটা ব্যাপার। আর তুই কি বলছিলি? ও হ্যাঁ টপিক নিয়ে কি কথা বলবো, কফি নিয়ে তো বললাম, এবার তাহলে কি জিপিটিটা করবো নাকি? না, তো দ্য প্ল্যান ওয়াজ যে আমরা উইল টেক কোয়েশ্চেন্স অফ দ্য জিপিটি থিং, উইল টেক কোয়েশ্চেন্স, we'll take GPT questions and answer those in the হ্যাঁ সেটাই বলছি, তো অ্যাটলিস্ট একটা জিপিটি করে what is that chat GPT তোর তো প্রো ভার্সন নয় না, ঠিক আছে জিজ্ঞেসটা কি করে, প্রম্পটাই ওপর প্রম্পটটা হচ্ছে যে two friend hanging out at the age of 30s beside a cafe on a random evening, tell some questions to answer what they can sip and ponder. তাই না? এটা হ্যাঁ this is a good one.
আগে সেই মনে আছে বিকেলবেলাতে বসে বসে আড্ডা মারতাম সেই হ্যাঁ আমাদের বাড়িতে এমন হতো ভাই, মুড়ি ফুড়ি খাওয়া হচ্ছে, একটু বসে আড্ডা ফাড্ডা মারছে, দুধ চা খাচ্ছে। আই মিন দোজ আই মিস আ লট। উই ডোন্ট হ্যাভ দোজ থিংস। আই থিঙ্ক তুই যখন গুরগাঁওতে ছিলিস, রাইট, অলরেডি পাঠিয়ে দিয়েছি, তুই যখন গুরগাঁওতে ছিলিস there were few times যখন আমারও কাজটা একটুখানি হালকা কম ছিল, we used to do it over FaceTime, over FaceTime. যেরকম বিকেল 3টে থেকে 5টা অবধি আমরা করে যাচ্ছি যতক্ষণ না কল হচ্ছে, রাইট। তো সেটা সকালেও করতাম সকালের থেকে আই থিঙ্ক বিকেলে, you know what, the design of this road is very bad. হ্যাঁ খালি You don't know how to push or pull. এক্স্যাক্টলি You feel it's like push but then you have to it's pull. yeah. এটা কিন্তু হয় পুশ করতে। না, maximum আর দ্য থিং designs ইজ are আই হ্যাভ wrong সিন on the roads. যে once you try to be over cautious you being মানে এটা see একটা বই পড়েছিলাম আমি, বললাম না তোকে হুকড বলে যে বইটা হ্যাঁ, আছে, হ্যাঁ। ইটস ভেরি গুড। and আমার মনে হয় I what I do is I see it's push but I subconsciously pull. এটা হয়, এটা হয়। ফার্স্ট কোশ্চেন কি ভাই? অনেক কিছু আছে, লাইফ রিফ্লেকশনস, বিগ পিকচার ওয়ান্ডারিং, ড্রিমস অ্যাম্বিশনস, ফান অ্যান্ড সিলি সোসাইটি, ফাইন্যান্সিয়ালিটা কি? রিলেশনশিপ মিউজিংস, জাস্ট রিলেশনশিপ ওয়ান্ডার। তো শেষ। তাহলে আমরা একটা পিক আপ করি সোসাইটি অ্যান্ড what কালচার। is this? আচ্ছা, ডু ইউ থিঙ্ক পিপল ইন দেয়ার 30s আর মোর or less judgmental than they were in their 20s? I think this is true. I think with age people do become a bit judgmental and that is why মানে you tend towards your core group more and rather than মানে এটা তো সবার জন্য প্রযোজ্য না, রাইট বাট তাও আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমি যাদের সাথে সারাউন্ড করি তারা তো দিনে দিনে তাদের কোর গ্রুপটা মানে হয়তো অ্যাট বেস্ট 10 people, দ্যাটস ইট। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, আমারও তাই মনে হয়। বিকজ আই থিঙ্ক উইথ এজ মানে এইজের সাথে আমরা বেশি একটু স্টাবার্ন হয়ে যাই, মানে দ্যাট আর ওই ইচ্ছেটা চলে যায় একটু টেক শিট ফ্রম পিপল, লাগে হ্যাঁ মেবি ইয়েস, দ্যাট ইজ ভেরি ট্রু। মানে 20s একটা গালাগাল দিয়ে দিল কেউ, কি যায় আছে ভাই, একটা ভাত ঘুম দিলাম শেষ গল্প, ঠিক আছে। and the thing is now it's not. life is more careless also in 20s, মানে তুই দেখ মানে কলেজ লাইফটা দেখো, বাওয়ালি করছি, বকচোদি করছি, যে এনিথিং। হ্যাঁ, You know that you are there under হ্যাঁ that in the institution হ্যাঁ called college. হ্যাঁ যতক্ষণ না কলেজটা শেষ হচ্ছে ততক্ষণ even I think হ্যাঁ even I think do you recall our Coimbatore মানে Coimbatore days, যা ইচ্ছে তাই করছি, মানে ধর বিগ 8 খেয়ে নিলাম এক একজনে, কোনো কথা নেই, বাচ্চা নেই, বিগ 8। It's not about only eating, তারপরে তার সেটা নিয়ে গালাগাল দিলাম, মানে কি হ্যাঁ মানে কোনো এভরিডে ইজ এ জোক। হ্যাঁ, তুই একটা করলাম, কেউ তোকে বলছে ভাই তুই কারোর হাত ধরে যাচ্ছিস, কোনো একটা মেয়ের হাত ধরে যাচ্ছিস র্যান্ডাম, অ্যান্ড দেন সামওয়ান জাস্ট সিজ অ্যান্ড ওয়াচেস ইউ অর গিভস ইউ সাম লুকস, যে ভাই কি কেমন ছেলেটা যাচ্ছে দেখো, এই এরকম ইউ ডোন্ট কেয়ার, ঠিক আছে ভাই দেখছি ফাক দেখিয়ে দিলাম, মানে কেয়ারলেস যদি নাও দেখাই, বাট স্টিল উই ডোন্ট, হ্যাঁ মানে সেটাই আর কি। বাট আর দ্য থিং ইজ যেটা আমরা দেখেছি কোয়েম্বাটোর গিয়ে পিপল ওখানকার কিন্তু ভীষণ জাজি, ইজ হোয়াট আই ফেল্ট। তো সাউথ পিপল ইজ টু লুক ডাউন আপন আস, একটু কনজারভেটিভ ছিল, একটু ছিল, তো তাই জন্য আই থিঙ্ক আরও ওই মানে রেবেলিয়াস, আমরা আরও রেবেলিস্টিক হয়ে গেছিলাম, সেটাই করবো, রাত 8টার পর ঢুকবো, 8টার সময় ঢুকবো, 8টার পর ঢুকবো। কিন্তু দ্য কোয়েশ্চেন দ্যাট ইজ আই থিঙ্ক ইটস ট্রু, হ্যাঁ পিপল টেন্ড টুয়ার্ডস বিকামিং মোর, my father now at 60s he is more judgmental than what I am right now. হ্যাঁ সেটা তো when we reach that age maybe we will be more than this also, yes because একটা কি হয় কি in earlier days মানে এই হ্যাঁ no we will become the fathers, that is all right. I think people because of social revolution which came in during social media, এত social media, right, আমরা used to মানে আমরা যেহেতু এত early age থেকে we are hanging around and mingling around with a lot of people, তো আমার মনে হয় আমাদের জাজমেন্টালের ওই ব্যাপারটা যদি একটা কার্ভ হয় উইথ এজ, যেটা এখন আমাদের বাবাদের আছে, আমরা আই থিঙ্ক ওটাকেও সুপারসিড করবো, যেটা আমার মনে হয়, কারণ আমরা এত কম বয়স থেকে করছি, মানে ছোটবেলা থেকে ফেসবুক করছি, ঠিক আছে, আমি তো ক্লাস 8 থেকে শুরু করেছিলাম, আমি জানি না তুই কবে থেকে শুরু করেছিলি ফেসবুক, দেন কেম দিস ইনস্টাগ্রাম রেভেলিয়ন, যে এভরিওয়ান শিফটেড, এখন তো লোকজন টিকটক যা ইচ্ছে তাই করছে। হ্যাঁ দ্যাট ইজ ট্রু, বাট হ্যাঁ আমাদের বেশি ইনফরমেশন আছে, তো তাই জন্য হ্যাঁ ইনফরমেশন রেভলিউশন যাই হোক, we will be more judgmental, I think so. এটা তো the next one I think আমরা এই কোয়েশ্চেনগুলো পরে we will show ক্যাপশনে দিয়ে দেবো। আর what's something that annoys you about how society views people in their 30s? I think this is something that we have never discussed. 30s এসে গেলে লোকজন কিন্তু বলে ব্যাস হয়ে গেল, মানে your fun times are over. Yes, হ্যাঁ, I mean but it's now you have to very odd time. I think for women I guess মানে এইটা তো আমি দেখেছি যে it's very tough.
for being a woman in her 30s, if she's independent and having a job, মানে তার মানে অ্যাটলিস্ট এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে তো বলে তোমাকে বিয়ে করতেই হবে। বিয়ে তো ইউ আর নট এনিমোর লাইক ইউ ক্যানট লিভ এনিমোর। হ্যাঁ না লিভ এনিমোর মানে লিভ সিঙ্গেল এনিমোর ইজ নট হ্যাপেনিং। মানে তোমার বাড়ি থেকে তো প্রেশারটা একটা আসেই, ছেলেদেরও হয়তো আসে ইন টার্মস, বাট ছেলেরা তাও একটুখানি সব তো ঠিক আছে, বুঝলাম একটা নোবেল জিতে নিয়েছো, হ্যাঁ কিন্তু বিয়েটা এবার করো। বিয়েটা এক্স্যাক্টলি, এইটা তো একটা সোসাইটির দিকে ভিউ আছে। আই থিঙ্ক দিস ইজ সামথিং উইচ ইজ ব্যাড অলসো, মানে ম্যারেজ শুড নট বি দ্য এন্ড গোল অফ লাইফ। Yeah, obviously that, but we are the ones we are making the rules. We are the ones we are making the rules. We are the ones who tells that this is called justice and this is not called justice. Now this reminds me, Javed Akhtarer ekta ye dekhchilam. What Javed Akhtar says is, you know what, justice is not in nature. Nature doesn't serve you a justice. We humans, society says that bhai this is justice. কেন বলছে ও? একটা এক্সাম্পল দিল, there are tiger. আর টাইগারে সেটা হরিণকে খেয়ে নিল, হরিণটা কি বলবে? গিভ মি জাস্টিস, হি কিল্ড মি, রাইট? হি কিল্ড মি। সো ইয়েস, নাও হোয়াট হি ইজ টেলিং, দ্য ওয়েন হি গোজ টু দ্য গড অ্যান্ড হি সেজ ভাই টাইগারটা তো আমাকে খেয়ে নিল এরকম, দেন হোয়াট দ্য গড, দেন দ্য টাইগার সেজ ভাই তাহলে ওয়াই ডিড ইউ মেক মি আ টাইগার? ইউ কুড হ্যাভ মেড মি সামথিং এলস, আ কাউ, আই উড নট হ্যাভ ইটেন আ টাইগার। মানে আমাকে তুমি বাঘ বানিয়েছো, তুমি বাঘ তো তুমি খাবোই আমি, মানে দ্যাট ইজ মাই ইয়ে। সো I think that is what it is. I mean, even I think এই জিনিসটা what are wrongs and what are rights, হ্যাঁ that are decided by the society. হ্যাঁ that's true. I think এই জন্য I think কিছু do anything, can you? No, I don't think you can do. I think in certain cases কি হয়, the thing is যেরকম কি মানে I think যেটা আমার মনে হয় that like if someone's like we know our friends better, like এটা হয় যে কি বাড়িতে অ্যাটলিস্ট একটা হালকা এই হয় যে এই এখনো বিয়ে করছে না কেন, মানে কি, তো সেটা আই থিঙ্ক উই ক্যান ইনফর্ম দেম। See, there are a lot of things. BA is one. হ্যাঁ, job is job is another. another. হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেটা যেটা একটা, সেটা একটা তো আরেকটা সেটা যে কতদিন একটা মানে ইভেন ইফ ইউ আর ওয়ার্কিং ইন আ স্টার্টআপ অর সামওয়্যার। Third is at that moment of time only our parents start aging. Suddenly we feel, oh my god, my father. There's 60. 60s. Reach 60. 65. I think by the time we reach 60s, I think মানে নর্মালি যেহেতু আমাদের বাবা মারা একটু children will be more small. হ্যাঁ, তো they will not be 30s. হ্যাঁ এক্স্যাক্টলি, because আমার বাবা আমাদের যখন বিয়ে হয়েছে ভাই they were much younger. সেটাই বলছি। তো I don't know if we can be hanging around when we are like in their 30s. I don't think we'll not be there anymore, because the amount of garbage that we are eating right now, or whatever you're doing with cafe, amount of garbage that we are eating right now, these fertilizers specifically, I think we'll be gone by 60s. I don't know. That is true, na, সেটা বলছি না, but and that too after also we are now taking time to settle down and all that, right? So I don't know, আমার মনে হয় যে ওটা তো আর হবে না, যে they won't be। একটা জিনিস, এটা কিন্তু শুধু ইন্ডিয়াতে বলে নয়, এটা all over the world. হ্যাঁ, I think you have this thing, এখানেও বেশি কিছু, ওখানেও কিছু আছে, সব জায়গাতেই ভাই কিছু না কিছু আছে। So you never know. That's true. আচ্ছা, moving on to the next question. This is the last one that we take. নিয়েও চলে এসছে গড়গড় করে বাইকের আওয়াজ। আচ্ছা, is it better to follow your passion or play it safe when choosing a career? I think this is something which most people choose playing it safe, কারণ বাড়ি থেকে এত হ্যাঁ, but there are some rebellious kind who actually make it by choosing their passion, right? যেরকম মানে there are some definite actors, definite sports people, those who wanted to play. আমাদের পাতি যারা আমাদের হ্যাঁ হয়তো for middle class people, ঠিক আছে, the 50% people of India, maybe the middle class and the lower middle class people, যারা আমরা, তুই বল the kind of job that you're doing, it's a passion effort. No, it's I think the job that we are doing, at least I'm doing, is basically to self-sustain. যে ঠিক আছে, মানে this is something majority, মানে ওই আর কি talk about movies, we talk about book, একটা ভিড়ের part, that's it. মানে we are in that hurt. আমাদের পয়সা দিচ্ছে, হ্যাঁ, আমাদের মান্থের শেষে একটা পয়সা দেয়, হ্যাঁ, সেটাই ইনজেকশন নিয়ে নিই আমরা, বাস ওটা দিয়ে every month we recharge ourselves. Maybe we do some time of passion project. Yeah, some people do, some, and kudos to those who do their like multiple passion projects, right? But to be honest, এটাও ভাই একটা তো দেখতে হয়, তুই ধর তোর বাড়ির যদি পরিস্থিতি একরকম হ্যাঁ, থাকে, you cannot, তুই সেটা you cannot do that. হ্যাঁ, that's তুই true. বললি যে না ভাই আমার বাড়িতে যাই হোক না কেন আমি ওটাই করবো, সেটা হয় না, বাট many people do, many people.
দ্যাটস ট্রু বাট অনেকে করেছে যেন আই থিঙ্ক পঙ্কজ ত্রিপাঠী হ্যাড আ ভেরি মানে কিছু ইউনিট ক্যালিবার আই থিঙ্ক দ্যাটস দ্য থিং সেটাই ওই জন্যই আমার ভিড়টা কম না মানে দ্যাটস হোয়াট আই এম সেইং না উই জাস্ট টেন্ড টু স্টিক উইথ দ্য ভিড় Yes, it's easy. So it's we are scared. হ্যাঁ স্কেয়ার তো বটে আরেকটা জিনিস আমি বলছি উই আর অনলি টকিং অ্যাবাউট দ্য ফেমাস ওয়ান্স এরকম কিন্তু অনেকে আছে যারা প্যাশন ফলো করেও হারিয়ে গেছে আর আমরা কেউ জানি না I think some people even like, due to pressure and all that, right? After a certain point, when you're not getting anything, I think there's this actress that I was hearing a reel about or some podcast about. She was in this thing. She was in Farzi, the woman of Farzi, basically Shahid's love interest and also the detective, right? It's the same person, right? So bolchilo like I think it's her 10th or 12th year coming to Mumbai and. See, Farzi was good. I'm not demeaning if Farzi her role was bad or something. But again, when you think about Farzi, you think about Shahid Kapoor, you think about KK Menon, you don't think about her, right? But she did play a good part and she was there in many movies. But or concept of it's been 30. I have not gotten a good role where I can portray and the amount of her. তো ওইটার জন্য একটুখানি এ তো লাগেই বিকজ সি এভরি ওয়ানস প্যাশন ইজ আই থিঙ্ক অ্যাক্টিং দ্যাটস ওয়াই ও ওই লাইনটা চুজ করেছে হ্যাঁ তো বাট অ্যাগেন ওর যে ড্রিমটা যে ওটা সেটা তো ইজ নট গেটিং ফুলফিল অলদো শি ইজ গেটিং অল দিস থিংস বাট শি ইজ গেটিং গুড সাইড রোলস অ্যান্ড অল দ্যাট বাট ওর ওই রোলটা তো আর সুইচ হচ্ছে না সেটাই মেবি সামডে শি উইল হ্যাঁ মেবি সামডে শি উইল শি ক্যান তাই জন্য ওটিটি হ্যাজ কাম আর শুধুমাত্র সিনেমা নয় মানে অনেক কিছু ইটস বুকস also I think you see so many yeah writers, right? what we have been reading right now Murakami Yeah, I was reading In Murakami. I left the book in that you know how Murakami started oh my that was his passion he started off with a jazz club jazz club and he একটা র্যান্ডম ছেলে হ্যাঁ and all that I think আমাদের পাড়ায় যদি এরকম কেউ একটা করে তাহলে কি বলবে ভাই আরে কাস্ট হিম আউট মানে লোকজন বলবে কি করছে ভাই হঠাৎ করে একটা জ্যাজ ক্লাব যেটা ভালো চলতে শুরু করলো স্টার্ট করে সেটা বেঁচে দিয়ে চলে গেল সেটাই মানে ভাই দ্যাট ইজ হোয়াট এই লাইনটা টিনটা কিন্তু বেশ ভালো আসছে যাই হোক হ্যাঁ এবার আই থিঙ্ক দ্যাটস গুড ইয়া যাই হোক আই থিঙ্ক উই ক্যান ডু দ্যাট ভেরি অফেন দিস থিং দ্যাট উই আর ডুইং লেটস ডু দিস যেরকম আমরা কালকে একটা করেছিলাম কালকেই তো গতকাল কারণ গতকাল একটা করলাম সেটা একটা রিলিজ করার পর হ্যাঁ কিছু বা এই কোয়েশ্চেনের সেটটাই আমাদের এমনি দিয়ে দিয়েছে একটু টেক আউটে করে দেবো টেক আউটেই বলেছিলাম কিন্তু আচ্ছা ঠিক আছে নো ইস্যুস স্যার তো যাই হোক দেখে মনে হচ্ছিল কফিটা ভালো লেটস সি হ্যাঁ দেখি যেটা ইচ্ছে দেখি আপাতত কোনো সিন নেই লেটস সি ওকে আচ্ছা অন্য কোয়েশ্চেন্সগুলো তাহলে কি করবো অন্য কোয়েশ্চেন্সগুলো অন্য টাইমে অন্য কোয়েশ্চেন্সগুলো অন্য টাইমে ঠিক আছে উইল ইউজ আমরা অন্য প্রম্পট দিতে পারি হ্যাঁ সেটা তো ধর সাপোজ ইফ ইউ ওয়ান্ট টু প্রগ্রেস অর মানে কিছু একটা এরকম করতে যেরকম আমার এই কনসেপ্টটা ভালো লেগেছে যে জাস্ট ওয়ান্ডার বলছে হোয়াট মেক্স ইউ লাইক ট্রুলি মিনিংফুল এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ভালো হ্যাঁ আমি তো সেটাই বলছি আমরা এটা জট ডাউন করে উই উইল শো ইন দ্য হ্যাঁ তো অ্যাটলিস্ট আমরা সোসাইটি অ্যান্ড কালচারটা এই রিলটা মানে এই রিলটা সরি এখন সব কিছুই রিল হয়ে গেছে এই ভিডিওটার সাথে ছেড়ে দিই অ্যান্ড তারপরে আমরা জাস্ট ওয়ান্ডারের গুলো নেব তাহলে স্টে টিউনড ফর দ্য নেক্সট এপিসোড চলো বাই বাই